সাধারণ ব্যবসায়ীরা অতটা লাভবান হচ্ছে না, লাভবান হচ্ছে মূলত ওষুধ কোম্পানিগুলো। 15,000 টাকার একটা প্রোডাক্টের উপর 2,500 টাকা বাড়ছে, কিন্তু কমিশন 300 টাকাই। অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠতে যেমন ওষুধের প্রয়োজন, তেমনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত অনেক মানুষের প্রতিদিন নিয়ম করে ওষুধ সেবন করতে হয়। ফলে অনেকের জীবনে এখন 3 বেলা খাবারের পাশাপাশি 3 বেলা ওষুধ খাওয়াও যেন নিয়মে পরিণত হয়েছে। কিন্তু মানুষের আয় রোজগার সেই অনুপাতে না বাড়লেও বাড়ছে ওষুধের দাম। গত 1 বছরে বিভিন্ন ধরনের ওষুধের দাম কয়েক দফায় বেড়েছে বলে অভিযোগ করছেন রোগী ও ওষুধ ব্যবসায়ীরা। এতে দীর্ঘমেয়াদী চিকিৎসা নেওয়া সাধারণ রোগীদের উপর বাড়ছে অতিরিক্ত আর্থিক চাপ। সরেজমিনে বিভিন্ন ফার্মেসি ঘুরে পাওয়া তথ্য অনুযায়ী গত 1 বছরে বেশ কিছু ওষুধের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যে কোনো কোনো ওষুধের দাম বেড়েছে 100 থেকে 280 টাকা পর্যন্ত। জানা যায় রোজেভা 10 mg বক্স প্রতি দাম ছিল 600 টাকা, এখন হয়েছে 660 টাকা। লুক্সি 100 mg আগে ছিল 500 টাকা, এখন হয়েছে 700 টাকা। কমেট 500 mg আগে ছিল 400 টাকা, এখন হয়েছে 500 টাকা। লরিক্স আগে ছিল 110 টাকা, এখন হয়েছে 200 টাকা। গ্লুকোজ 500 mg আগে ছিল 400 টাকা, এখন হয়েছে 560 টাকা। মন্টি 10 mg আগে ছিল 450 টাকা, এখন হয়েছে 525 টাকা। রলিপ 10 mg আগে ছিল 600 টাকা, এখন হয়েছে 720 টাকা। ভিটাপয়েন্ট আগে দাম ছিল 500 টাকা, এখন হয়েছে 600 টাকা। সেফট্রি 400 mg আগে ছিল 560 টাকা, এখন হয়েছে 840 টাকা। রোজু 10 mg আগে ছিল 600 টাকা, এখন হয়েছে 720 টাকা। দেখা যায় তালিকাভুক্ত ওষুধগুলোর মধ্যে সেফট্রি 400 mg দাম 560 টাকা থেকে বেড়ে 840 টাকা হয়েছে, অর্থাৎ 1 বছরে বেড়েছে 280 টাকা। একইভাবে ফ্লুক্সি 100 mg এর দাম 200 টাকা, লরিক্স এর দাম 90 টাকা এবং ফ্লুক্লক্স 500 mg এর দাম 160 টাকা পর্যন্ত বেড়েছে। রোগীরা বলছেন আগে মাসে যে পরিমাণ অর্থ ওষুধের পেছনে ব্যয় হতো, বর্তমানে একই ধরনের ওষুধ কিনতে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। ফলে অনেকেই সংসারের অন্যান্য খরচ কমিয়ে ওষুধ কেনার চেষ্টা করছেন। আবার কেউ কেউ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ কিনতে না পেরে ডোজ কমিয়ে দেওয়া কিংবা কয়েকদিন পর পর ওষুধ খাওয়ার মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এটা বলার মতো না। মনে করেন আমরা কাজ করে পাই 800-1000 বেতন পাই, এখন আমার ওষুধ কিনতে গেলে একটা বাচ্চার ওষুধ কিনতে গেলে একটা ওষুধের দাম চলে আসে 1200-1000 টাকা, পরীক্ষা দিতে গেলে চলে আসে 1000-1500 টাকা। তাহলে আমাদের অনেক কষ্ট হচ্ছে না? তাহলে মনে করেন তার মানে ঋণ নিয়ে করতে হয় আর কি। সন্তানদেরকে কিভাবে শিক্ষা দেবো আর কিভাবে স্বাস্থ্য খাতে চিকিৎসা করবো, কিভাবে খাওয়া দাওয়া করবো, কিভাবে অন্যান্য খরচ করবে, এই নিয়ে একটা জীবন। আমাদের তো ইনকাম বাড়ে নাই, ওষুধ দাম বেড়ে গেছে, সব কিছু দাম বেড়ে গেছে। দেখছেন তো ওষুধের দ্বিগুণ দাম বেড়ে গেছে। এটা যদি সরকার যদি নজর দেয় তাহলে চিকিৎসা খাতে এই ওষুধের দাম যেন কমে যায়, তাহলে জনগণের জন্য অনেক ভালো হবে, সাধারণ মানুষের জন্য, গরিবের জন্য। ওষুধের দাম বৃদ্ধির পেছনে উৎপাদন খরচ, কাঁচামালের মূল্য, আমদানি ব্যয়, ডলার মূল্য সহ বিভিন্ন কারণ দেখানো হলেও অনেক ক্ষেত্রে কোম্পানিগুলো নিজেদের ইচ্ছামতো দাম বাড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে ঔষধ ব্যবসায়ীদের দাবি, ওষুধের দাম বাড়ার কারণে শুধু রোগীরাই সমস্যায় পড়ছেন না, ব্যবসায়ীরাও চাপের মধ্যে রয়েছেন। তাদের ভাষ্য, পণ্যের ক্রয় মূল্য বেড়ে যাওয়ায় একই পরিমাণ ওষুধের মজুত করতে আগের তুলনায় বেশি বিনিয়োগ করতে হচ্ছে, অথচ সেই অনুপাতে লাভ বাড়ছে না। কোম্পানি আপনাকে নির্ধারিত একটা এমআরপি দিয়ে রাখছে, এখান থেকে আপনার 12%, মানে এমআরপি থেকে আপনাকে 12% টিপিতে আপনাকে দিয়ে থাকে। তো দোকানদার বা কেমিস্ট কি করে, আপনার এই 12% থেকে তারা 10% ছেড়ে দেয়, 2% লাভ, অনলি ফর 2%। মানে 100 টাকায় আপনি যদি একটা প্রোডাক্ট ক্রয় করেন ওষুধ কোম্পানি থেকে, সেটা আপনার 98 টাকা আপনাকে ছাড়ে দিতে হবে, 2% আপনাকে নিতে হচ্ছে। কারণ কি, ওষুধের দোকানগুলো ছোট, ইনভেস্টও ছোট, এখানে যারা ইন্ডাস্ট্রি, যারা ওষুধের কোম্পানি, ওরাই মূলত লভ্যাংশের দিকে ধাবিত হয়। এই যে ওষুধের দোকানদার যারা আছে তারা মূলত 2% লাভ করে, কারণ ওষুধের টিপি থেকে কোম্পানিরা অনলি মাত্র 2% ডিসকাউন্ট করে। দাম বাড়ানোর হিসেবটা বেশিরভাগ নির্ভর করে কোম্পানিদের উপর। কোম্পানি যে মনে করেন এই রসুন গাছটার দাম বাড়েছে, আগে দাম কম ছিল, আগে হয়তো 300 টাকা, কিছু কিছু কোম্পানি 300 টাকা ছিল, এখন এটা 320 টাকা করছে। স্বাভাবিক যেগুলো চলে, যেমন টম্পের জন্য আগে ছিল 3 টাকা, এটা তো কমন লাগে মানুষের, এখন করছে 60 টাকা। তাহলে কোম্পানির দাম বাড়াইছে, কিন্তু আমাদের তো প্রফিট তো আগের তাই যেটা পার্সেন্টেজ আছে ওটা এখন দিতেছে, আগেও দিতেছে। সব আইটেম এই গ্রুপের যে যত কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির দামই কি, একজনও বাড়াইলে আরেকজনও বাড়াই গেল। আপনার যেগুলো লিগুলার যারা লিগুলার ওষুধ খায় ওদের কিন্তু নিত্য যেগুলো ওষুধ লাগে
ওদের থেকে মনে 2-3 টাকা 4 টাকা পয়সা হলে এটা ওদের জন্য অনেক বেশি, কারণ ওদের প্রতিদিন ওষুধটা লাগতেছে। তো এই যে যেহেতু এখন দেখেন একটা আর্লি ইনজেকশন, এটা ছিল আপনার 300 টাকা, এখন বাড়াইছে 325 টাকা, বাড়াইছে। এটা বড় কিছু না, এটা হচ্ছে নিত্য ওষুধ, এটা দিতে পারতেছে না, কোম্পানি দিচ্ছে না, সাপ্লাই হোক। শুধু ওষুধের দাম নয়, বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের দামও বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডায়াবেটিস মাপার যন্ত্র, রক্তচাপ মাপার মেশিন, হুইল চেয়ার সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী কিনতেও আগের তুলনায় বেশি টাকা গুনতে হচ্ছে। মেডিকেল ব্যবসাটা খুব বেশি চাপের উপর থাকে, প্রাইস কম্পিটিশন থাকে, তো ওই ক্ষেত্রে লাভের পরিমাণটা কমে যায়। আবার আমাদের কাস্টমাররাও বিরক্ত হয়, প্রতিবারেই দাম বেড়ে যাওয়াতে স্বাভাবিক তাদেরও অর্থনীতির উপর চাপ পড়ে। প্রোডাক্টটার নামটা বলছি না, ওটাতে 15,000 টাকার একটা প্রোডাক্টের উপর 2,500 টাকা বাড়ছে, কিন্তু কমিশন 300 টাকাই। 15,000 টাকার প্রোডাক্টটাতে আগেও 300 টাকা কমিশন ছিল, এখন 2,500 বাড়ছে, কমিশন 300। তাহলে মার্কেটে আমার ওইটা ধরেন অনেকগুলো টাকা বকেয়া থাকে, তাহলে আমার ইনভেস্টমেন্ট বাড়ছে, স্টক ইনভেস্টমেন্ট বাড়ছে। এখন সবচেয়ে বড় কথা, এই মাসে আসি বলতেছে আবারও 2,000-2,500 বাড়বে। ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত নীতিমালার বাইরে গিয়ে কোনো প্রতিষ্ঠান ওষুধের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রোগীদের দাবি, জীবন রক্ষাকারী ওষুধ কোনো বিলাসবহুল পণ্য নয়, তাই ওষুধের মূল্য নির্ধারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা, উৎপাদন ব্যয় ও যৌক্তিক মুনাফা সবকিছুর মধ্যে ভারসাম্য নিশ্চিত করতে হবে। নইলে 3 বেলা খাবার নিশ্চিত করতে যেখানে অনেক পরিবারকে হিমশিম খেতে হচ্ছে, সেখানে 3 বেলা ওষুধ কেনার ব্যয়ও তাদের জন্য আরো বড় সংকট হয়ে দাঁড়াবে। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।